কারিমের ভিতরে বর্ণনা করতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের ভিতরে 204 নম্বর আয়াতের মাধ্যমে এই মুহূর্তে আমরা যারা কোরআনের প্যান্ডেলে বসে রয়েছি, আমার আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের সামনে এ কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে এ কোরআন থেকে আলোচনা করা হয়, তখন তোমাদের দায়িত্ব হলো অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে চুপ করে এ কোরআন তোমরা শ্রবণ করবে। কে বলছে এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমলের নিয়তে চুপ করে কোরআন শ্রবণ করো, আশা করা যায় আমার তরফ থেকে যতগুলো রহমত রয়েছে সমস্ত রহমতগুলো তোমাদের পরে নাজিল হয়ে যাবে। সেই কোরআনের সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ কি কে বলতে পারবেন? আনকাবুত শব্দের অর্থ কি কে বলতে পারবেন? হাত তুলুন। আলহামদুলিল্লাহ, অনেকেই হাত তুলেছেন। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমে প্রশ্ন করতে চাই, মাকড়সার জাল কি অত্যন্ত মজবুত নাকি দুর্বল? সবাই বলেন দুর্বল। তাফসীর কারকরা বলেছেন, যারা ইসলামটাকে নিয়ে বাড়াবাড়ি করে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কোরআনের আলো নিভিয়ে দিতে চায়, কোরআনের বাণী বন্ধ করার মতন ষড়যন্ত্র করে, এরা যত রকম ষড়যন্ত্র করুক না কেন, এদের ষড়যন্ত্রের জাল ওই মাকড়সার দুর্বল জালের চাইতেও আরো দুর্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তারা যত রকম ষড়যন্ত্র করুক না কেন, যতই কোরআনের বিরোধিতা করুক না কেন, বেঈমানগুলো কি কোনোদিন ষড়যন্ত্র করে সামনে আগাইতে পারবে? কোরআনের বাণীকে নিভিয়ে দিতে পারবে? ইসলামের আলো নিভিয়ে দিতে পারবে? যুগে যুগে যারাই ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, কোরআনের যারা বিরোধিতা করেছে, বেঈমানগুলো একে একে সব অসম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ ফেরাউন, বাস্তব প্রমাণ তৎকালীন সময়ের জালেম সরকার নমরুদ। এরা কি বেঁচে আছে? কিন্তু এদের প্রেতাত্মা আজও আছে না নাই? কিয়ামত পর্যন্ত এদের প্রেতাত্মা কিছু থাকবে। তার কারণ এদের কাছে কোরআন যত সুন্দর করেই আপনি উপস্থাপন করুন না কেন, এরা কোরআনের বাণী সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেকেই দেখতে আল্লাহর ওলি, দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে, দেখতে মনে হয় আল্লাহর ওলি, অথচ টাটকা টাটকা শয়তানের দাড়ি। কথা বলেন ঠিক কিনা? এদের কাজ সব সময় আব্দুল্লাহ বিন উবায়ের মতো, এদের চরিত্রটা আব্দুল্লাহ বিন উবায়ের মতো। এদের কাছে কোরআন ভালো লাগে না। কোরআনের হক কথা বললেই পিছনে কিভাবে ষড়যন্ত্র করে কোরআনের কনফারেন্সকে বন্ধ করা যায় সব সময় তার পায়তারায় বেঈমানগুলো করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকের সে যে দলের কর্মী হোক না কেন, যে দলের নেতা হোক না কেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারাই করবে, কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এ সমস্ত বেঈমানদের বিরুদ্ধে যদি আমাদেরকে রক্ত দিতে হয়, পারবো আমরা? এ সমস্ত বেঈমানদের বিপক্ষে যদি আমাদেরকে রাজপথে সংগ্রাম করতে হয়, পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। হাত নামান। সেই মাকড়সা অর্থাৎ সূরাতুল আনকাবুত থেকে আমি আজকের আলোচনার বিষয় নিয়ে এসেছি ইমানের অগ্নি পরীক্ষা। পরীক্ষা দিতে রাজি আছেন? ইতিমধ্যে কোরআনের বড় বড় সোনার পাখিরা এই ইমানের পরীক্ষা দিতে যে ফাঁসির দড়িতে ঝুলেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ঝুলতে অসুবিধা আছে?
তারা যত রকম ষড়যন্ত্র করুক, যত মামলার হামলা দিক না কেন, পিছপা হওয়া যাবে? পিছপা হওয়া যাবে? আসুন আল্লাহ তাআলা কি বলছেন। আমরা তো এখানে যদি বলি ইমানদার কারা আছেন, একটা হাতও নিচে থাকবে না। কিন্তু আসুন আসলে কোরআনের চশমা চোখে দিয়ে আমরা একটু আমাদের ইমানটাকে একটু যাচাই করে নেই। আসলে আমরা মৌখিকভাবে দাবি করি ইমানদার, নাকি প্রকৃতপক্ষে আমরা ইমানদার? আসুন আমরা কোরআন থেকে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আনকাবুতের শুরুতে বর্ণনা করলেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর একমাত্র অর্থ কে জানেন? যে সমস্ত তাফসীরকারক এই হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যা করেছেন, ওটা মাত্র তাদের ধারণা করেই এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। মূলত হুরুফে মুকাত্তাআতের সঠিক ব্যাখ্যা কে জানেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। যারা কোরআন বিশ্বাস করে না, কোনো ধর্মকেই বিশ্বাস করে না, তাদেরকে কি বলে? নাস্তিক। শুধুমাত্র যারা ইসলামকে বিশ্বাস করে না, এদেরকে কিন্তু নাস্তিক বলা যাবে না। যে নাস্তিক সে কোনো ধর্মকে বিশ্বাস করে না, সেই হলো নাস্তিক। আর যারা ইসলামের বিরোধিতা করে, এরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক কিনা? এদের অন্য কোনো ধর্ম নিয়ে কোনো রকম মনের ভিতরে কোনো চিন্তা চেতনা নাই, শুধুমাত্র যত চুলকানি এই ইসলাম ধর্ম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? তো আমি বলতে চাই যে এই সমস্ত ইসলামের চূড়ান্ত দুশমনদের জবাব দেওয়ার জন্য হুরুফে মুকাত্তাআত যতগুলো রয়েছে এগুলোই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে বর্ণনা করতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। এই মানুষগুলো কি মনে করেছে? আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে কিন্তু এই কোরআন বলছেন। মনে হবে যেন এই মুহূর্তে কোরআন নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, এই মানুষগুলোর ভিতরে কি এরা মনে করেছে আইয়াকুলু আমান্না, ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইউফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। অবশ্যই পরীক্ষা যিনি করবেন তিনি কে? আপনি মৌখিকভাবে দাবি করলে ইমানদার হতে পারবেন না। তার কারণ আপনি মুমিন, কিন্তু আপনার কার্যকলাপগুলো সব ইসলাম বিরোধী। কথা বলেন ঠিক কিনা? সামান্য 500 টাকা আর এক প্যাকেট বিরিয়ানির কাছে আপনার ইমান বিক্রি হয়ে যায়। কিসের ইমানদার আপনি? ঠিক কিনা? আপনার ইমানের দূরত্ব কত দূর সেটা হালকা একটু যদি দুনিয়ার স্বার্থ আপনার ভিতরে ঢেলে দেওয়া হয়, তখনই সেটা বুঝতে পারা যায়। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, মানুষেরা কি মনে করেছে ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, মৌখিকভাবে স্বীকৃতি দিলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওহুম লা ইউফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না। কেন এই কথা আল্লাহ তাআলা বললেন? তার কারণগুলো পরবর্তী আয়াতের মাধ্যমে বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তোমাদেরকে পরীক্ষা করব? এই আয়াতের মাধ্যমে তোমরা জেনে নাও, তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এ ধরার মাঝে এসেছেন, তাদের যত অনুসারী ছিল, তাদের যত সাহাবী ছিল,
ও আমার বন্ধুগণ, তাদের সকলকেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করে নিয়েছেন। আসলে তারা সঠিকভাবে ইমানের ছায়াতলে এসেছে কিনা, ইসলামের ছায়াতলে এসেছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক এক করে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। যদি তাদেরকে পরীক্ষা করতে পারে তাহলে আমাদেরও পরীক্ষা করতে পারে, ঠিক কিনা? যেটা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি, ইমানের পরীক্ষা দিতে যে যুগে যুগে যত ইসলামিক স্কলারগুলো রয়েছেন, হয়তো তারা বিভিন্ন রকম মামলা হামলার শিকার হয়েছেন, হয়তো তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, অথবা তারা ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। যেহেতু আমি তাদেরকে পরীক্ষা করেছি, তোমাদের ভিতরে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, তোমাদের ভিতরে কারা মৌখিকভাবে ইমানদারের দাবিদার আর কারা প্রকৃত অরিজিনাল ইমানদার, আমি রব্বুল আলামিন বিভিন্নভাবে তাদেরকে পরীক্ষা করে নেব। যে আয়াত দুইটা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের সরল তরজমাটা জানলাম। আসুন এবার বিস্তারিত আলোচনার ভিতরে। আজকের আমাদের ইমানের ভিতরে এত পরিমাণ ভাটি পড়েছে যে আজকের সামান্য দুনিয়াবি স্বার্থের কারণে যেদিকে পানি পড়ে ওই দিকেই আমরা ছাতা ধরি। কথা বলেন ঠিক কিনা? আজকের যারা নেতা হিসাবে বসে রয়েছে বড় বড় চেয়ারে, এই সমস্ত নেতাদের তেলবাজি করতে করতে আমাদের ইমান জবান সব শেষ করে দিয়েছি, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আপনি মৌখিকভাবে দাবি করলে ইমানদার হতে পারবেন না। মৌখিকভাবে দাবি করলে আপনার ওইটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটাও বর্ণনা করে দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। ঈমান বলা যাবে? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লিবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লিবাজধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলে, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না
বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনুল কারীম খুলবেন, সূরাতুল বাকারা 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের ভিতরে 8 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কারা কারা মৌখিক ঈমানদার, কারা কারা ঈমানদার নয়, আর কারা কারা প্রকৃত ঈমানদার সব কিছু ফাঁস করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা কার উপরে ঈমান এনেছি? সবাই বলেন, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আরো বর্ণনা করেন অবিল ইয়াউমিল আখিরে, তারা আরো বলে আমরা আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, তারা মৌখিকভাবে যত ঈমানের দাবি করুক না কেন, তারা আসলে ওয়ামা হুম বিমুমিনিন, তারা আসলে মুমিন নয়, শুধুমাত্র মৌখিকভাবে গলাবাজি করতেছে যে দেখো আমি কত বড় আল্লাহর ওলি, কত বড় ঈমানদার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, এই করি সেই করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ঈমানদারির কোনো মূল্য আছে? ঈমানদারি দাবি করতে গেলে আপনার অবশ্যই জুলুম আসবে। আপনি ঈমানদার, অথচ আপনার উপরে কোনো রকম পরীক্ষা আসে না, আপনি মনে করবেন আপনার ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? আপনার ঈমানের ভিতরে ভেজাল আছে। যারা প্রকৃত ঈমানদার, তাদের ঈমান, এই প্রকৃত ঈমানদার হওয়ার কারণে তাদের উপরে একের পর এক জুলুম, নির্যাতন, এমনকি জেল, জুলুম, ফাঁসিও পর্যন্ত চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ইতিমধ্যে আমাদের সাতক্ষীরা অঞ্চলের মানুষ কত রাত যে বাড়ির বাহিরে কেটে গেছে, ঘুমাইতে পারে নাই। কেন? একজন ইসলামী আন্দোলনের কর্মী বলে, কেন কোরআনের দাওয়াত দেয় বলে, কেন ইসলামের প্রসার করে, এই জন্যই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে ঠিকমতো বাড়িতে ঘুমাইতে পারে না। ইসলামী আন্দোলনের কর্মী পরিচয় দিয়েছে, হাঁটুতে গুলি করে হাঁটু 2 ভাগ করে দিয়েছে, হাঁটু কেটে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন নজির আমাদের এই সাতক্ষীরা আছে না নাই? আজকের যারা কোরআনের কর্মীদের উপরে এরকম অমানবিক নির্যাতন করেছে, আমি বলতে চাই যে স্লিপ একবার খাইলে তোমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বলতে চাই, ঈমান আনার কথা বললে ঈমানদার হওয়া যাবে না। ঈমান আনার কথা বললে আপনার উপরে জুলুম আসবে। যে কোরআন থেকে কথা বলতেছি, এই কোরআনের ব্যাখ্যাকারী একটা তাফসীর রয়েছে, তাফসীর ফি জিলালিল কোরআন, অনেকেই পড়েছেন। কার কার বাড়িতে রয়েছে তাফসীর ফি জিলালিল কোরআন? মাশাআল্লাহ, আমাদের শ্রোতা ভাই একজন হাত তুলেছেন। তাফসীর ফি জিলালিল কোরআন, এই তাফসীর ফি জিলালিল কোরআনের যে কিংবদন্তি লেখক ছিলেন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, তার যদি জীবনের দিকে আমরা একটু তাকাই, আমরা দেখতে পাই এই কোরআনের ব্যাখ্যা লেখার কারণে, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তৎকালীন সময়ের জালিম শাসক তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বলতেছিলাম আল্লামা সাইয়্যিদ কুতুব শুধুমাত্র কোরআন লেখার অপরাধে অ্যারেস্ট হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। তৎকালীন সময়ের জালিম শাসক তাকে বন্দী করে রেখেছিলেন। বন্দী করার পরে একদিন তাদের সহকর্মীদেরকে বলল,
রাতের আধারে এত বেশি জুলুম আর নির্যাতন তাকে করা হয়েছে, মানুষটাকে একবারে আধা মরা করে ফেলেছে। এরপরে শেষ রাত্রে তারা মনে করেছিল যে ওই মানুষটা বুঝি দুনিয়ার বুকে আর বেঁচে নাই। এর ভিতরে একটা কারণও রয়েছে, এত অমানসিক জুলুম আর নির্যাতনের পরেও ওই বেঈমানগুলো ক্ষান্ত হয় নাই। ওই জেলের ভিতরে, তার ওই রুমের ভিতরে পাগলা কুকুরগুলো ছেড়ে দিয়েছিল। তারা মনে করেছিল এই শেষ রাতের ভিতরেই হয়তো ওই পাগলা কুকুরগুলো তাকে কামড়িয়ে তার রক্ত মাংস হাড্ডিগুলো আলাদা করে ফেলবে, তাকে খেয়ে ফেলবে। তাদের একটা ধারণা ছিল। তখন ওই জালিম সরকার তার সহকারীদেরকে, তার কর্মীদেরকে বলেছিল, দেখো তো কুকুরের সাথে কুকুর কি আচরণ করেছে। নাউজুবিল্লাহ। একজন কোরআনের লেখককে বলতেছে কুকুর। আজকের আমাদের সমাজের দিকে একটু খেয়াল করুন। আমাদের সমাজে যারা কোরআনের দাওয়াত দেয়, ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামের দাওয়াত প্রচার প্রসার করার কারণে 40 বছর 50 বছর কেটে গেছে, তাদেরকে সরাসরি কুকুর না বললেও নানান রকম মিথ্যা মামলাগুলো দিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তখন তাদের কর্মীরা যে দেখলো নাটকের পরিবর্তন, তারা দেখলো শেষ রাত্রিতে আল্লামা সাইয়্যিদ কুতুব তিনি তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে রয়েছেন, আর পাগলা কুকুরগুলো ওই আল্লাহর অলিকে চারিদিক থেকে পাহারা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকেও বলতে চাই, যদি আপনার ভিতরে কোরআনের ভালোবাসা থাকে, যদি আপনার ভিতরে ওই রকম তুখর ঈমান থাকে, আল্লাহর কসম করে বলি, যদি আপনি বাতিল শক্তিকে আপনি ভয় না পান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরেও এরকম একটা সাহস এনে দেবে। জোরে বলুন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই কোরআন মানতে যে, ইমানের পথে চলতে যে অনেক অনেক কিংবদন্তিগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি যদি একটা ঐতিহাসিক হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করি, আপনাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। 1500 বছর পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রচার শুরু করেছিলেন, ওই সময় ইসলামের সূচনা লগ্নে যে সমস্ত সহচারীরা ইমানের সাথে এসেছিলেন, ইমান আনার কারণে তৎকালীন সময়ের যারা নেতা ছিল, এই সমস্ত নেতাগুলো ওই সমস্ত অসহায় মানুষদের উপরে জুলুম নির্যাতন শুরু করেছিল। ঠিক কিনা? হযরতে বেলালের ঘটনা আপনারা অনেকেই জানেন। ইসলামের পথে থাকার কারণে, ঈমান আনয়ন করার কারণে তার প্রভু, তার মুনিব তাকে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ে দিয়ে শক্ত গরম পাথরগুলো তার বুকের উপরে চাপা দিয়েছিল। কথা বলার মতন কোনো শক্তি সামর্থ্য ছিল না। এরপরেও জবান দিয়ে একটা শব্দ বের হয়েছে, সেটা হলো আহাদ আহাদ আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিক হাদিস, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের জুলুম আর নির্যাতনের কথা প্রকাশ করেছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তার ব্যবহৃত চাদরটা বালিশ বানিয়ে মাথায় দিয়ে কাবার চত্বরে বিশ্রাম নিচ্ছিলেন। সবার মনোযোগ আছে? সবার মনোযোগ আছে তো? ও আমার বন্ধুগণ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার চত্বরে, কাবার ছায়ায় একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ঈমান আনার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে মুশরিকদের কাছে মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। আপনি কি আমাদের জন্য একটু দোয়া করেন না?
আপনি কি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন না? আমরা তো কাফেরদের কাছে মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। ও আমার বন্ধুগণ, আমরা মনে করি যে শুধুমাত্র ঈমান আনার কথা বললে এই সময় বুঝে আমাদের উপরে শুধু জুলুম আসতেছে, কিন্তু না না, ইসলামের সূচনা লগ্নের দিকে তাকালে আমরা দেখতে পাই আমরা যে ধরনের হুমকি ধামকি জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, এর চাইতেও আরো বহু গুণে জুলুম আর নির্যাতন সহ্য করেছেন সাহাবা আজমাইনগণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে বলতেছেন ঈমান আনার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে কাফেরদের কাছে তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। ওগো নবী, আপনি আমাদের জন্য কি একটু আল্লাহর কাছে দোয়া করেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় শুধু খাব্বাবকে লক্ষ্য করে নয়, হাদিসের ব্যাখ্যা করলে এটা দাঁড়ায় কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত এই ধরার বুকে আসবেন সবাইকে লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্ত্বনা জুড়ে দিয়েছেন, এই সান্ত্বনা তুলে ধরেছেন। খাব্বাবকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে লক্ষ্য করে বলতেছে, ও খাব্বাব, ও আমার অনুসারীরা, কেন তোমরা বিচলিত হচ্ছ? কেন তোমরা ভেঙে পড়তেছ? তোমরা কি জানো তোমাদের পূর্বে যত নবী রাসূল তাদের অনুসারী এই ধরার বুকে এসেছিল সবাইকে কিন্তু এর থেকেও কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি পূর্বের যত নবী রাসূল তাদের অনুসারীদেরকে আমি পরীক্ষা করেছি, সুতরাং তোমাদের ভিতরে কারা সত্যবাদী, কারা মৌখিকভাবে ঈমানের দাবি করতেছ, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও পরীক্ষা করব। এই কথার উপর ভিত্তি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, কেন ভেঙে পড়তেছো? কেন বিচলিত হচ্ছ? তোমাদের পূর্বে যত নবী রাসূলদের অনুসারী ছিল ঈমান আনার কারণে তাদের উপরে এত বেশি জুলুম আর নির্যাতন এসেছে। তৎকালীন সময়ে কত অনুসারী ছিল, কোন অনুসারীকে ধরে নিয়ে এসে মাজা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলে তাদেরকে পাথর ইট পাটকেল মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ও খাব্বাব, ও খাব্বাব, ও আমার অনুসারীরা, ইসলামটাকে এত তারা ভালোবেসেছিল, এত তারা বুঝতে পেরেছিল, জীবন চলে গেছে, ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ। ও খাব্বাব, শুধু তাই নয়, কোন অনুসারীকে ধরে নিয়ে এসে মাথা থেকে পাও পর্যন্ত করাত দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। ও খাব্বাব হাসি মুখে জীবন দিয়েছে, ইসলামটাকে এত বেশি বুঝেছে, ইসলামটাকে এত বেশি ভালোবেসেছিল, ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলাম থেকে বিন্দু পরিমাণ টলে পড়ে যায় নাই। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, খাব্বাবের মাধ্যমে শুনিয়ে দিলেন, ও খাব্বাব, শুধু তাই নয়, তৎকালীন সময়ে ঈমান আনার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে কোন সাথীকে, কোন অনুসারীকে ধরে নিয়ে এসে তাদেরকে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে, হাড্ডি থেকে গোশতগুলো সব আলাদা করে দেওয়া হতো। ইসলামটাকে এত বুঝেছিল, ইসলামটাকে এত মনে প্রাণে ধারণ করেছিল, জীবন চলে গেছে, ইসলাম থেকে বের হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী তখন বলতেছে, ও খাব্বাব, ভেঙে পড়ো না, বিচলিত হয়ো না, এমন একটা সময় আসবে সানা থেকে হাদারা মাউত পর্যন্ত একাকী সুন্দরী রমণী
কোন রিয়াতে আসছে উষ্ট্রারোহী রাতের আধারে একাকী পথ চলবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এক আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার আর কারোর ভয় থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না নাসরাল্লাহি করিব, কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, তোমরা মৌখিকভাবে দাবি করলে ইমানদার হতে পারবে না, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিভিন্নভাবে সেই পরীক্ষা হতে পারে, জেল জুলুম ফাঁসির দড়িতেও পর্যন্ত এই পরীক্ষা দিয়ে ঝুলতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকের নাম নেওয়ার মতন কোনো অবস্থান নাই, আপনাদেরকে বুঝে নিতে হবে। আজকের যারা 50 বছর ধরে, 40 বছর ধরে, 30 বছর ধরে কোরআনের আন্দোলন করেছে, কোরআনের দাওয়াত প্রচার প্রসার করেছে, এই সমস্ত মানুষগুলোকে নিয়ে 13টা বছর ধরে জুলুম আর নির্যাতন করে জালিমদের খায়েশ মেটে নাই, অবশেষে পরিকল্পিতভাবে হত্যা করে তাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকের তারা যদি ইমানের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যদি কোরআন কোরবানি দিতে পারে, তারা যদি শহীদ হতে পারে, জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আমার সাতক্ষীরার তাওহীদি মুসলিম জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই, কোরআনের পাখিরা যদি ইসলামের দাওয়াত দিতে যে জীবন দিতে পারে, শহীদ হতে পারে, আমরা কি প্রস্তুত রয়েছি ইমানের জন্য শহীদ হয়ে যাব, ইসলামের জন্য জীবনটাও দিতে পারবো? আমরা কি তৈরি আছি? আমরা কি তৈরি আছি? কারা কারা তৈরি আছি? দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন, আল্লাহ যেন কবুল করে নেন। বলেন আমিন। হাত নামান। ও আমার বন্ধুগণ, ইমানদার মৌখিকভাবে দাবি করলে ইমানদার হওয়া যাবে না। আপনাকে আমাকে অবশ্যই ইমানের পরীক্ষা দিতে হবে। কিভাবে পরীক্ষা দিতে হবে একটা ঐতিহাসিক উদাহরণ আমি আপনাদেরকে টানতে চাই। ও আমার বন্ধুগণ, সুন্দরী রমণী, এই সুন্দরী রমণীর কোলে কলস নিয়ে নদীর ঘাটে পানি আনতে গেছে, আর দূর থেকে আমার যুবক ভাইয়েরা একজন সেটা খেয়াল করেছে। যুবক ভাইয়েরা চিন্তা করেছে, ওই যুবক চিন্তা করেছে, আরে ওই সুন্দরী রমণীর কোলে যদি কলস না হয়ে আমি হতাম,
কতই না ভালো হতো, জীবনটা সার্থক হয়ে যেত, জীবনটা ধন্য হয়ে যেত। এইভাবে হলো আমার যুবক ভাইয়েরা অনেকেই অনেক সময় অনেক রকম চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, ওই যুবক মনে মনে টার্গেট করেছে, আহারে সুন্দরী রমণীর কোলে ওই কলসটা না হয়ে যদি আমি হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কলসের জবান খুলে গেছে। কলস তখন ওই যুবককে লক্ষ্য করে তখন ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তুমি কি মনে করেছ এমনিতেই আমি সুন্দরী রমণীর কোলে চড়তে পেরেছি? তুমি যদি এমন ধারণা করে থাকো তাহলে তোমার ধারণাটা ভুল হবে। ও যুবক, এই পর্যন্ত আসতে যে আমাকে পদে পদে পরীক্ষা দিতে হয়েছে, এই পর্যন্ত আসতে যে পদে পদে আমাকে জুলুমের শিকার হতে হয়েছে। ও আমার বন্ধুগণ, খাঁটি ইমানদার যদি নিজেকে পরিচয় দিতে চান, প্রকৃত ইমানদার হিসাবে যদি নিজেকে আপনি পরিচয় দিতে চান, আপনার ওপরেও কিন্তু পদে পদে পরীক্ষা আসতে পারে, ঠিক কিনা? কলস তার জীবন বৃত্তান্ত ওই যুবককে শুনিয়ে দিল। শোনো রে যুবক, কিভাবে আমি সুন্দরী রমণীর কোল পর্যন্ত আসলাম। আমি কিন্তু প্রথমে কলস ছিলাম না, আমি ছিলাম কিন্তু মাটি। যখন পাল মশাই আমাকে তৈরি করার চিন্তা করলেন, ঝুড়ি কোদাল হাতে নিয়ে মাঠের ভিতরে চলে গেলেন। ও যুবক, প্রথমেই আমার পরীক্ষা শুরু হয়ে গেছে। আমার উপরে সজোরে কোদাল দিয়ে আঘাত করেছে, এত জোরে জোরে কোপ দিয়েছে, আমার বুঝি জীবন বের হয়ে গেছে। ও যুবক, তুমি কি মনে করেছো এমনিতেই আসতে পেরেছি? না, আমার বুকের ওপরে এত জোরে জোরে কোদাল দিয়ে কুপিয়েছে, আমাকে গুড়া গুড়া করে ফেলে আমাকে ঝুড়িতে করে নিয়ে বাড়িতে নিয়ে সজোরে আছাড় দিয়েছে। আছাড় দেওয়ার পরে শীতের বেলায় ঠান্ডা পানি আমার ওপরে ঢেলে দিয়েছে। ও যুবক, শুধু তাই নয়, লাথি ঘুষা দিয়ে দিয়ে আমাকে মাটি থেকে কাদা পর্যন্ত বানিয়েছে। রে যুবক, তুমি কি মনে করেছো এমনিতেই আমি এই পর্যন্ত আসতে পেরেছি? না না, আমাকে লাথি, আমাকে কিল ঘুষি খাইতে হয়েছে, আমাকে ঠান্ডা পানির কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে। আমি তো মনে করেছিলাম আমার পরীক্ষা বুঝি শেষ হয়ে গেছে, কিন্তু না, আমার উপরে নতুনভাবে পরীক্ষা এসে গেল। রে যুবক, আমাকে এবার ওই পাল মশাই, কুমোর মশাই আমাকে কলসে রূপান্তরিত করার জন্য মেশিনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কলস তৈরি করা আপনারা দেখেছেন তো? দেখেছেন তো? কলস কিন্তু কলস ছিল না, কলস ছিল কি? মাটি ছিল। এই মাটি থেকে প্রথমে তাকে কোদালের আঘাত সহ্য করতে হয়েছে। এই কোদালের আঘাতের পরে ঠান্ডা পানি কষ্ট করতে হয়েছে, তারপরে লাথি ঘুষা এইভাবে একটার পর একটা মারতে মারতে তাকে কাদা পর্যন্ত তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমনিতেই আসা যায় নাই। আপনি কি মনে করেছেন একটা কোরআনের পাখি এমনিতেই তৈরি হয়? এমনিতে তৈরি হয় না, তার জীবন প্রাণ বিসর্জন পর্যন্ত দিতে হয়েছে। এত বেশি কোরআনের কাজ করেছে যে মানুষটা বাইরে থাকতে যতটা মানুষ স্মরণ করেছে, আজকের 13টা বছর ধরে যতদিন পর্যন্ত জুলুম নির্যাতন সহ্য করে জেলের ভিতরে ছিল, ততদিন পর্যন্ত তার সম্মানটা আরো বহু বহু গুণে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মানুষ সহ সারা বিশ্বের মানুষ চিনল, বেঈমানের বাচ্চারা চিনতে পারে নাই। আজকের তাকে নির্মমভাবে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বলতেছিলাম, ঈমান আনার কথা বললেই আপনার আমার উপরে পরীক্ষা আসতে পারে। কেমন ভাবে পরীক্ষা আসতে পারে? পদে পদে বিভিন্ন উপায়ে বিভিন্ন কৌশলে পরীক্ষাটা আসতে পারে। উদাহরণ দিতেছিলাম কলসের উদাহরণ। ওই কলস তখন যুবককে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমার যখন মেশিনের ভিতরে ঢুকানো হলো, আমি সহ আমার অনেক সহপাঠী বের হয়ে আসলাম কলস হিসাবে। কলস হিসাবে যখন বের হয়ে আসলাম, নতুন করে আমাদের ওপরে পরীক্ষা শুরু হয়েছে। প্রচণ্ড তাপের ভিতরে, প্রচণ্ড রোদের ভিতরে আমাকে 2 দিন 5 দিন পর্যন্ত রোদের ভিতরে আমাকে রেখে দিয়েছে। এরপরে আরো মজবুত করার জন্য আমার উপরে আরো
জুলুম এসেছে, আমার উপরে আরো বেশি কঠিন পরীক্ষা চলে এসেছে। আমাকে পোক্ত করার জন্য, আমাকে আরো স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য ওই পালমশাই আমাকে আগুনের কুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছে। ও আমার বন্ধুগণ, যেভাবে ইসলামের প্রচার করতে যে আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতাকে বর্তমান শিশুদেরকে জিজ্ঞাসা করবেন, এই শব্দটা আর বাইর হবে না। কি শব্দ বাইর হবে এটা আপনারা ভালো করে জানেন। আমি আর নাম নিতে চাচ্ছি না, নাম নিতে গেলেও গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আজকের বলতে চাই, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের প্রচার প্রসার করতে যে আগুনের ভিতরে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ের জালিম সরকার নমরুদ সে কি করলো? আমার খোদাই তো বিনষ্ট করতে ইব্রাহিম একাই যথেষ্ট হয়ে যাবে, এখন তাকে কি করতে হবে? আগুনের ভিতরে ফেলে যদি তাকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়া যায়, তাহলে আমার এই পাওয়ার, আমার এই ক্ষমতার কেউ নিতে পারবে না। ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলানো হলো। আগুনের ফেরেশতা এসে বলতেছে, ইব্রাহিম, ওগো আল্লাহর খলিল, একটা বার অর্ডার করেন, আগুন সব নিভিয়ে যাবে, আগুন সব বন্ধ হয়ে যাবে। তখন ইব্রাহিম এত বেশি তুখোড় ইমানদার ছিলেন, ওই সময় ফেরেশতাদেরকে জবাব দিলেন যে আল্লাহর ইমানের দাওয়াতের প্রচার প্রসার করতে যে আজকের আমাকে আগুনের ভিতরে আসতে হলো, ওই আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আগুনের কোনো ক্ষমতা নাই আমার একটা পশমকে পোড়ানোর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আয়াত নাজিল হয়ে গেল, ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যাদের মুখস্থ আছে পড়ুন, ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আপনার আমার উপরেও কিন্তু এরকম পরীক্ষা আসতে পারে, যে পরীক্ষা এসেছে ওই কলসের ওপরে, কলসকে আরো মজবুত করার জন্য, আরো সুন্দর করার জন্য তার উপরে আগুনের পরীক্ষা এসেছে। ও আমার বন্ধুগণ, ও আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আপনি আমি ইসলামী সংগঠন করার কারণে, ইসলামের পথে থাকার কারণে আমাদের উপরেও কিন্তু এরকম জুলুম আর নির্যাতন আসতে পারে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, বলতে চাই, ওই সময় কলসকে আগুনের ভিতরে ফেলানো হলো। 100টি কলস যদি আগুনের কুণ্ডের ভিতরে নিক্ষেপ করে, সব কয়টা কলস কি ভালোভাবে আসতে পারে? সব কয়টা ভালোভাবে আসতে পারে? কোনোটা ফেটে যায়, কোনোটা বেঁকে চুরে যায়, আবার কোনোটা টুকরা টুকরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবককে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমার সহ অনেক সহপাঠীকে আগুনের কুণ্ডের ভিতরে নিক্ষেপ করেছে, পরীক্ষা দিতে যে অনেকেই ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, অনেকেই ফেটে গেছে, অনেকেই বেঁকে চুরে টেরা বেঁকা হয়ে বের হয়েছে। ও যুবক, সেখানে পরীক্ষা দিয়ে আমি সুস্থ সবল একটা দেহ নিয়ে দুনিয়ার ভিতরে এসেছি। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, ওই কলস তখন বলতেছে, রে যুবক, আমি ওই সময় মনে করেছি আমার পরীক্ষা বুঝি শেষ হয়ে গেল, কিন্তু না, আমার উপরে নতুন করে আবার পরীক্ষা চলে আসছে। পালমশাই আমাকে এত সুন্দর করে তৈরি করলেন, আমাকে কিন্তু ঘরে রাখার জন্য এত সুন্দর করে তৈরি করেন নাই, বিক্রয় করে দেবে বাজারে নিয়ে যাওয়ার সময় আমার গলায় রশি দিয়ে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে গেছে। ও আমার বন্ধুগণ, বলতে চাই, আজকের যারা ইমানের দাবি করেছে, ইসলামের প্রচার প্রসার করেছে, আমরা যারা ইমানের দাবি করি, কলসের যেভাবে গলায় রশি উঠেছে, আপনার আমার গলায়ও কিন্তু এরকম রশি উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে যাওয়ার পরে যখন খরিদ্দার এসেছে, চেহারা দেখেই কি কিনে ফেলেছে নাকি? কিনে ফেলেছে। সুতরাং আমি বলতে চাই, আজকের যারা মনে করেছেন দাড়ি টুপি পাগড়ি গোলজামা সব রয়েছে, নামাজ রোজা দান সদকা জিকির আজগার সব কিছু করি, আমার দেখতে মনে হয় আল্লাহর ওলি, আমার দেখেই মনে হয় জান্নাতটা দিয়ে দেবে, অত সহজ নয়।
কলসের উদাহরণের দিকে একটু খেয়াল করুন। একটা খরিদ্দার যখন কলসটা ক্রয় করার জন্য, খরিদ করার জন্য ওইখানে যায়, তখন কিন্তু তার চেহারা দেখেই তাকে ক্রয় করে ফেলে না, তাকে খরিদ করে না। কলসটাকে উঁচু করে 8টা 10টা থাপ্পড় মেরে দেখে যে কলসটা আসলেই ভালো আছে কিনা, কলসটা ফাটা আছে কিনা, ঠিক কিনা ভাই? কলসটাকে উঁচু করে ধরে 8টা 10টা এইভাবে থাপ্পড় মারে যে কলসটা আসলে ঠিক আছে কিনা, কলসটা ফাটা আছে কিনা। থাপ্পড় মারলে যদি ওটা খারাপ হয় টুকরা টুকরা হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, এইভাবে থাপ্পড় মারার সময় আমার অনেক সহপাঠী ভেঙে চুরে খান খান হয়ে গেছে। আমি সেখানে মজবুত বলে আমাকে পছন্দ করে আমার মালিক বাড়িতে এসে ওই সুন্দরী রমণীর কোলে আমাকে তুলে দিয়েছে। তুমি কি মনে করেছো রে যুবক এমনিতেই এই পর্যন্ত আসতে পেরেছি? না না, আমাকে এই পর্যন্ত আসতে যে পদে পদে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, পদে পদে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। আজকের ইসলামী আন্দোলনের কর্মী ভাইদেরকে আমি বলতে চাই, বিচলিত হওয়ার দরকার নাই। যত মামলা আসুক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, ইসলাম বিরোধী শক্তি যত ষড়যন্ত্র করুক না কেন, যারা প্রকৃত ইমানদার তারা কোনোদিন ভয় পায় না, ঠিক কিনা? কোনোদিন তারা মামলা হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। শরীরের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে বাতিল শক্তির কাছে আমরা কোনোদিন মাথা নত করব না, করব না, করব না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল الأنفس والثمرات وبشر الصابرين। যারা ঈমানের দাবি করেছো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ও আমার যারা ঈমানদার ভাইয়েরা রয়েছেন, আমি সবাইকে লক্ষ্য করে বলতে চাই, এই কোরআনের বাণী কার বাণী? সবাই বলেন কার বাণী? এই কোরআন থেকে আল্লাহ তাআলা এই কথাই ঘোষণা করলেন, যারা ঈমানের দাবি করেছো তোমাদেরকে আমি কিছুটা ভয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যারা ঈমানের দাবি করেছো তোমাদেরকে আমি কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, বিপদ আপদ, জানমালের ক্ষতি, ফল ফসলের ক্ষতি, এমনকি জেল জুলুম ফাঁসি দিয়েও পর্যন্ত আমি তোমাদেরকে পরীক্ষা করব। ও আমার বন্ধুগণ, এত বিপদ আপদ বালা মুসিবতকে উপেক্ষা করে যারা ঈমানের ছায়াতলে অটল বিচল থাকবে, হে নবী একমাত্র তাদেরকেই আমার জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জয় বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার বন্ধুগণ, ঈমানদাররা কোনো অবস্থাতে ভয় পায় না। ঈমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা
আসাবাতহুম মুসিবা, যারা ঈমানের দাবি করেছে যখন তাদের উপরে হামলা মিথ্যা মামলাগুলো চলে আসে, জেল জুলুম ফাঁসি চলে আসে, যত বিপদ আপদ বালা মুসিবত তাদের উপরে আসুক না কেন, তারা তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদাররা বলে আমাদের উপরে যত জুলুম আর নির্যাতন আসুক না কেন, ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওই আল্লাহর কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। সুতরাং দুনিয়ার ভিতরে এই সমস্ত বাতিল শক্তির কোনো ভয় পাওয়ার কোনো কারণ আছে? ভয় পাওয়ার কোনো কারণ আছে? তাদের ক্ষমতা কতদিন? যদি ফেরাউন ধ্বংস হতে পারে, লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফির ক্ষমতা যদি চলে যেতে পারে, তুমি তো সামান্য মাত্র চুনুপুটি, তোমাকে তো সরানো আল্লাহর কাছে ওয়ান্টুর ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? যত জুলুম আর নির্যাতন আসুক না কেন, মুমিনরা কখনো ভয় পায় না, ইমানদাররা কখনো পিছপা হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে লক্ষ্য করে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। মানুষেরা কি মনে করেছে ঈমান আনার কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইউফতানুন, অথচ তাদের পরীক্ষা করা হবে না। আমরা পরীক্ষা সম্পর্কে হাদিস থেকে বর্তমান সময়ের আলোকে মূল্যবান উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে তৎকালীন সময়ের নবী রাসূলদের অনুসারীরা ঈমান আনার কারণে, ইসলামের ছায়াতলে থাকার কারণে তারা যদি পরীক্ষা দিতে পারে, তারা যদি জুলুম নির্যাতন সহ্য করতে পারে, ও আমার ভাইয়েরা বলতে চাই, আমরা বিশ্ব নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা কেন এরকম পরীক্ষা দিতে পারবো না? পরীক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ, সবাই পারবো। অটো পাসের কোনো লাভ আছে? অটো পাস যারা করেছে এদের কিন্তু ওই রেজাল্ট নিয়ে আত্মা ভরে নাই। হয়তো গলাবাজি কিছুদিন হয়েছে যে দেখো যতই ফাঁকিবাজি করেছি না কেন আমরা কিন্তু পাস করে গেছি, কিন্তু এই অটো পাসের কোনো মূল্য আছে? যে কাজ যত বেশি কষ্ট, ওই কাজের ভিতরে তত বেশি প্রশান্তি দান করেন কে? সবাই বলেন প্রশান্তি দান করেন কে? এই দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবো না, সামান্য কিছুদিন আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন, একটু পরীক্ষা করতেছেন হায়াত দিয়ে, যে দেখি আমরা কোন পথে যাই। আমাদের পরীক্ষা করলে আমরা ঈমান থেকে দূরে সরে যাই কিনা, আল্লাহ তাআলা কিন্তু সেটা পরীক্ষা করতেছেন। আজকের আমরা সেই হায়াত পেয়ে পরীক্ষা না দিয়ে আজকের আমরা যা ইচ্ছা তাই করতেছি। কথা বলেন ঠিক কিনা? খাও দাও ফুর্তি করো, दुनियाटा मस्त बड़ो, दुनिया का मजा ले लो, ए दुनिया तुम्हारी है। শয়তানের এই মতবাদ নিয়ে আমরা আজকের যা ইচ্ছা তাই করতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রকৃত ইমানদার হতে গেলে আপনার উপরে জুলুম আসবে। আজকের দেখেন না কতগুলো অসহায় মানুষ, যখন তারা অসহায়ের জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাতে, দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর টাকা চায়। ঠিক কিনা ভাই? তো এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা কিন্তু টাকা চাওয়ার জন্য, ভিক্ষা চাওয়ার জন্য আসে নাই। এই কালেমা আমাদের এসেছে আমাদের ঈমানকে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আজকের আমরা সেই কালেমার অপব্যাখ্যা করে আজকের আমরা যা ইচ্ছা তাই করতেছি। আজকের আমরা দেখতে পাই কেউ কালেমার দাওয়াত দিলে পোলাও বিরিয়ানি মাংস কুরমা পায়, আর কেউ কালেমার দাওয়াত দিলে তাকে জেল জুলুম এমনকি ফাঁসির দড়িতে পর্যন্ত ঝুলতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কার কালেমা কতটুকু সঠিক আছে আমরা এর মাধ্যমেই জানতে পারি। আজকের একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, যারাই এই কালেমার দাওয়াত স্বীকার করেছে, যারাই কালেমার দাওয়াত দিয়েছে, নবী রাসূল থেকে শুরু করে তাদের যত অনুসারী যারাই কালেমা দাওয়াত দিয়েছে, তাদের উপরে জুলুম এসেছে না ভাই? আমরা ইসলামের ইতিহাস খুললে এটাই কিন্তু দেখতে পাই, যারাই কালেমার ছায়াতলে এসেছে, যারাই প্রকৃত কালেমার দাওয়াতকে গ্রহণ করেছে,
তাদের উপরেই জুলুম নির্যাতন এসেছে। কিন্তু আজকের আমাদের সমাজে কত শ্রেণী বিভাগ হয়ে গেছে। আজকের কেউ কালেমার দাওয়াত দিলে তাকে জামাই আদর করে খাওয়ানো হচ্ছে, তাকে নানান রকম পোলাও কোরমা দিয়ে কত রকম আদর করে করে তাকে খাওয়ানো হচ্ছে। আবার কেউ কেউ সেই কালেমার দাওয়াত দিলে তাকে নানান রকম মিথ্যা হামলার মামলার শিকার হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার কালেমা আপনাকে রুটি জুগায়, আর আমার কালেমা আমাকে ফাঁসি পর্যন্ত নিয়ে যায়। এখানেই তো দেখতে হবে যে কালেমা বিশ্ব নবীকে পর্যন্ত ছাড় দেওয়া হয় নাই, যে কালেমার জন্য বিশ্ব নবীকে পাথরের আঘাত সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটু বলি। কেমন ঈমান উম্মতের জন্য দিয়ে গেছেন, কেমন ঈমান শিক্ষা দিয়ে গেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি থেকে বিতাড়িত হতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যখন মক্কা থেকে বিদায় করা হলো, অনেক কষ্ট নিয়ে, বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে ছুটে গেলেন। অনেক আশা ছিল হয়তো কালেমার দাওয়াত দিলে, ঈমানের দাওয়াত দিলে তায়েফবাসী হয়তো এই কালেমা স্বীকার করতে পারে, ঈমানের ছায়াতলে তারা আসতে পারে। ও আমার বন্ধুগণ, একজন বিশ্ব নবী, স্বয়ং সর্বশ্রেষ্ঠ যিনি নবী, সেই নবীর উপরে তায়েফবাসীরা এত অকাত্য জুলুম আর নির্যাতন করেছে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। এই পাগলটাকে, এই লোকটাকে যে পথে দেখবে ওই পথে পাথর মেরে মেরে তাকে রক্তাক্ত করে ফেলবে। আল্লাহু আকবার। বিশ্বনবীকে লক্ষ্য করে তায়েফবাসী বুঝে নাই, বিশ্বনবীকে লক্ষ্য করে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মেরেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেছেন। এত বেশি পাথরের বৃষ্টি হয়েছে বিশ্বনবীর উপরে, রক্তাক্ত হয়ে গেছে, বারবার বেহুশ হয়ে পড়েছে। আবার বিশ্বনবীকে দাঁড়িয়ে হাঁটানোর চেষ্টা করানো হয়েছে। এইভাবে মানুষটাকে পাথর মারতে মারতে বেহুশ করে ফেলেছে। এক পর্যায়ে দেখা গেছে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা মুবারকের সাথে সেই রক্ত আটকে গেছে। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত দয়ার নবী, এত দরদের নবী ছিলেন। যখন পাহাড়ের ফেরেশতারা এসে বললেন, হে নবী, একটা বার আমাদেরকে অর্ডার করেন, এই তায়েফবাসীকে আমরা উল্টিয়ে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ার নবী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, হয়তো তারা বুঝতে পারে নাই, এর পরবর্তী প্রজন্ম যারা আসবে হয়তো তারা ঈমান গ্রহণ করতে পারে। আল্লাহু আকবার। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে। খে না খে দিন প্রচার
দুনিয়ারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। বিশ্বনবীকে কোনোদিন ভোলা যাবে? ভোলা যাবে আমার ভাই বন্ধুগণ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষটার গায়ে মশা মাছি পর্যন্ত বসাটা হারাম ছিল, ও আমার বন্ধুগণ আমাদের শিক্ষার জন্য একটু লক্ষ্য করুন, আমাদের উপরে এরকম জুলুম আর নির্যাতন আসতে পারে, এজন্য স্বয়ং বিশ্বনবী নিজেই পাথরের আঘাত সয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এরকম জ্বলন্ত দৃষ্টান্তগুলো উপস্থাপন করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের আমি আপনি কত রকম ভাবে বাহাদুরি করি, নিজেদেরকে বিশ্বনবীর উম্মত বলে দাবি করি। আপনার তো লজ্জা হওয়া দরকার। সারা জীবন বিশ্বনবীর আদর্শ আপনার ভালো লাগে নাই, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আপনি রাজনীতি করতে পারেন নাই, বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আপনি নেতৃত্ব দিতে পারেন নাই, আপনি আবার নেতাগিরি ফুটান। আপনার এই নেতাগিরি কবরে গেলে কিন্তু খবর করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এজন্যই বলতে চাই, এক নাম্বার চেয়ার থেকে শুরু করে বাংলার সাধারণ মুসলমান পর্যন্ত সবাইকে বলতে চাই, মৌখিকভাবে ইমানের দাবি করলে চলবে না। আপনাকে আমাকে ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হতে পারে, রক্ত দিতে হতে পারে, আমাদেরকে জুলুম আর নির্যাতন সইতে হতে পারে, আমাদেরকে নানান রকম পরীক্ষার সম্মুখীন হতে পারে। তার কারণ আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে সচেতন করেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমাদেরকে কেন পরীক্ষা দিতে হবে, কেন জুলুম আর নির্যাতন আমাদের পরে আসবে, তার কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, তোমাদের মৌখিক দাবি আমি গ্রহণ করব না। তোমাদের পূর্বে যত নবীর অনুসারীরা এসেছিল এ ধরার বুকে, তাদের উপরে অকাথ্য জুলুম আর নির্যাতন এসেছিল। ইসলামকে ভালোবাসার কারণে তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই, সমস্ত জুলুম আর নির্যাতন তারা বুক পেতে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আয়াতের আলোকে আজকের বলতে চাই, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা বিশ্বনবীকে ভালোবাসেন, যারা ঈমানকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, সব কিছুর বিনিময়ে হলেও আমরা কোনোদিন ঈমানকে বিক্রি করব না। রাজি আছি সবাই? সবাই রাজি আছি? আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। এজন্য আমার ভাই ও বন্ধুগণ, আসুন শুধুমাত্র মৌখিকভাবে আমরা দাবি করব না। যত রকম বিপদ আর বালা মুসিবত আমাদের উপরে আসুক না কেন, যত মামলা হোক না কেন, যত ষড়যন্ত্রের সম্মুখীন আমরা হই না কেন, যতবার আমাদের ঘর ছাড়তে হোক না কেন, কোনো অবস্থাতে আমরা ঈমান থেকে বিচলিত হব না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আমি আপনাদের কাছে শ্রবণ করেছি, আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি, আপনারাও অনেক মনোযোগ সহকারে শুনেছেন। এবার আমি বলতে চাই, এই যে কথাগুলো বললাম, কোরআন সুন্নাহর কথাগুলো, এগুলো কি আমার ব্যক্তিগত কোনো কথা ছিল? সবাই বলেন, এগুলো আমার ব্যক্তিগত কোনো কথা? এগুলো কার কথা? আল্লাহর কথা এবং রাসূলের কথা। এগুলো আমাদের মানতে সমস্যা আছে? মানতে সমস্যা আছে? আমাদের ঈমান আনতে হবে। আমরা তার জন্য সান্ত্বনা পেয়েছি নবীর কাছ থেকে, আমরা তার জন্য কে শয়তানি করলো কে? আচ্ছা, শেষ করে দেব, তাড়াতাড়ি করে দেব। আমরা একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, এই যে আল্লাহর কথা এবং রাসূলের কথা, এতগুলো কথাগুলো আমরা আজকে শুনলাম, আমরা কি বাস্তব জীবনে আমল করতে পারবো?
সবাই বলেন পারবো, নাকি মৌখিকভাবে চলবেন? আপনি নামাজ পড়তেছেন কিন্তু আপনার ভিতরে শয়তানি ভরা। আপনি নামাজ পড়তেছেন, চিন্তা করতেছেন কার কিভাবে ক্ষতি করা যায়। আপনি নামাজ পড়তেছেন, আপনি চিন্তা করতেছেন কয় টাকা কার কাছ থেকে দুর্নীতি করে নেওয়া যায়, কার কিভাবে পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, তার কাছ থেকে মানে সব টাকা পয়সাগুলো লুণ্ঠন করে নেওয়া যায়। এই চিন্তা চেতনা থাকলে যতই মুসলমান দাবি করেন, মুসলমান হওয়া যাবে? মুসলমান হওয়া যাবে? আপনার আমার এই মৌখিক স্বীকৃতি আল্লাহ কি কবুল করবে? আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। সুতরাং আসুন আমরা আজকের যে কোরআন এবং হাদিস থেকে যে ঐতিহাসিক সত্য কথাগুলো আমরা আজকের শ্রবণ করলাম, বাস্তব জীবনে যতটুকু আমরা হায়াত পাই, যতটুকু সময় পাই, আমরা কোনো রকম বিরোধী শক্তির ভয় না করে ইসলামের পরে, ইমানের পরে যেন অটল অবিচল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, তার আগে আমি বলতে চাই, আমার এই যে শহীদুল ভাই প্রত্যেক বছর আপনাদেরকে কোরআন হাদিস শোনানোর জন্য এরকম সুন্দর একটা জান্নাতি পরিবেশের আয়োজন করে থাকেন। ও আমার বন্ধুগণ, কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। আমি এখানে কিন্তু এখনো মুসাফির হালতে রয়েছি। তার কারণ আমি সরাসরি সেই ইন্ডিয়া থেকে এসে আমি ঠিকমতো বিশ্রামও নিতে পারি নাই, চলে এসছি। তো আমি বলতে চাই, মুসাফির হালতে আমি ভুলের ঊর্ধ্বে নই, আমার ভিতরে অসংখ্য গুনাহ রয়েছে। এরপরেও বলবো, বিশ্বনবীর কথা সত্য নাকি মিথ্যা? সবাই বলেন। আল্লাহর নবী বলেছেন মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া কবুল হয় 100%। তার ভিতরে এক ব্যক্তি হলো মুসাফির, এক ব্যক্তি হলো পিতামাতা, আর এক ব্যক্তি হলো মাজলুম। আমি তার ভিতরে মুসাফির হিসাবে রয়েছি। আমার বিশ্বাস, আমি যদি সবার জন্য, আমার জন্য, প্রবাসীদের জন্য, নির্যাতিত আমাদের ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের জন্য, আমাদের সারা বাংলাদেশের ভিতরে দেশটাকে রক্ষার জন্য যে সমস্ত প্রশাসনের বাইরে নিযুক্ত রয়েছেন, সকলের জন্য যদি আমরা দোয়া করি, আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই দোয়া ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। দোয়া করব, তার আগে শুধুমাত্র আমি মুসাফির হালতে আপনাদের কাছে কিছু আবেদন জানাবো। আমরা দোয়া করব, তার আগে বলতে চাই।